আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক্সেলের খুব পরিচিত কিছু প্রবলেম। হ্যাঁ, অনেকেই ফেস করেন। দেখেন একটা প্রবলেম আপনাদেরকে দেখায়। এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, ধরেন 2 লিখলাম, এখানে 3 লিখলাম। আমি যদি কর্নারে প্লাস বরাবর টান দেই কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে, যেটাকে আমরা ফিল সিরিজও বলি। হ্যাঁ, কাজ করতেছে। ধরেন আমরা আগে জানতাম কি, যেমন জানুয়ারি লিখলাম, ফেব্রুয়ারি লিখলাম, এরকম দুইটা ডেট বা একটা কিছু লিখলে প্লাসের জোরে চাপ দিলে হয়, কিন্তু আমার এখানে এটা আর কাজ করতেছে না। তো এইরকম যদি কোনো প্রবলেমে পড়েন, যেমন রিপিটেড কিছু হয়, ধরেন আমার নাম লিখলাম, এখন এটাকেও প্লাসে চাপ দিয়ে দিলাম, টান হচ্ছে না। তো এইরকম আপনাদের যদি ফিল সিরিজ কখনো কাজ না করে, হ্যাঁ, তখন আপনারা কি করবেন? তখন আপনারা ফাইলে যাবেন, অপশনে যাবেন, তারপর হচ্ছে অ্যাডভান্সে যাবেন। দেখেন এখানে লেখা আছে অ্যানাবেল ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো এটাকে অ্যাক্টিভ করে দেন, তারপর ওকে দিয়ে দেন। এখন আপনি যদি এটাতে যে প্লাসে চাপ দেন, দেখেন এখন কিন্তু ঠিকই কাজ করতেছে। যদি জানুয়ারি ফেব্রুয়ারি দিলাম, দেখেন এটাও ঠিকই কাজ করতেছে। ধরুন শায়াকে চাপ দিয়ে টান দিয়ে ধরে, দেখেন ঠিকই কাজ করতেছে। তো এইভাবে হচ্ছে আপনারা ফিল সিরিজের যে প্রবলেমটা যদি হয়ে থাকে কারো, তাহলে সমাধান করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে অ্যাডভান্স দিয়ে দ্বিতীয় একটা সমস্যার সমাধান করব। হ্যাঁ, দেখেন আমিও আমার অনেক স্টুডেন্টদেরকে ফেস করতে দেখেছি। সেটা হচ্ছে যে ফর্মুলা সিনট্যাক্স। ধরুন আমরা বি লুকআপ টাইপ করলাম, হ্যাঁ, বি লুকআপ টাইপ করার পরে আমরা যে কি দিব সেটা কিন্তু আর আসতেছে না। হ্যাঁ, কি টাইপ করব ফর্মুলা কিন্তু আসতেছে না। যে দেখে দেখে আমি পরের ধাপগুলোতে যাব। যেহেতু বিগিনারদের জন্য এটা খুব সমস্যা। বাট আমরা যদি ধরেন, আমি অনেক কিছু জানি বলবো না, বাট ধরেন আমারও প্র্যাকটিসে থাকে। এখন আমি যদি মাঝখানে 1 বছর আর এক্সেল ইউজ না করি, হ্যাঁ, হঠাৎ করে আমি আবার কোনো ফর্মুলা ইউজ করতে গেলে, ধরেন আমি ফিল্টার টাইপ করলাম, ফিল্টারের পরবর্তীতে কী যাব সেটা কিন্তু আমার মনে থাকবে না। হ্যাঁ, তো সেটার জন্য আমার দেখে দেখে সিনটেক্সটা, ফর্মুলা সিনটেক্সটা দেখে দেখে আগাইতে হবে। তো এই প্রবলেমটা যদি আপনারা কখনো পড়েন, তাহলে সেটাকে কীভাবে সলভ করবেন, সেটা হচ্ছে আমরা ফাইলে যাব, অপশনে যাব, দেন আবার অ্যাডভান্সডে যে এখানে আমরা ডিসপ্লেতে যাব। ওয়েট, দেখেন এখানে ডিসপ্লে লেখা আছে। ডিসপ্লেতে দেখেন শো ফাংশন স্ক্রিন টিপস, এটাতে আমরা মার্ক করে দিব অ্যান্ড ওকে দিয়ে দিব। এখন যদি আমি বি লুকআপ ইকুয়াল দিয়ে বি লুকআপ টাইপ করি, দেখেন এখন কিন্তু বি লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স নাম্বার, রেঞ্জ লুকআপ, এগুলো কিন্তু আমরা ঠিকই এখন ঠিকঠাক মতো দেখে দেখে বসাতে পারবো। ঠিক আছে, সো এইটা খুব ইম্পর্টেন্ট। যদি কখনো প্রবলেম ফেস করেন, তখন অ্যাডভান্সে যেয়ে এটাকে ওকে করে নেবেন। এক্সেলের আরেকটি খুব কমন সমস্যা হচ্ছে, দেখেন আমি যখন মাউসটাকে স্ক্রল করার জন্য মুভ করতেছি, স্ক্রলিংয়ের জন্য, কিন্তু এটা জুম আউট জুম ইন হচ্ছে। হ্যাঁ, তো এইরকম প্রবলেম যদি আপনাদের হয়, তাহলে এটাকে সমাধান করার জন্য কি করবেন? ফাইলে যাবেন, তারপর হচ্ছে অপশনে যাবেন, অ্যাডভান্সড ক্লিক করার পর দেখেন এখানে জুম অন রোল উইথ ইনটেলি মাউস, এটা চেক করা ছিল, এই জন্য এরকম জুম আউট জুম ইন হচ্ছে যখন আমি স্ক্রল করতেছিলাম। এখন আমি এটাকে আনচেক করে দিয়ে ওকে দিয়ে দিই। দেখেন এখন কিন্তু স্ক্রল নিচে হচ্ছে এবং উপরে হচ্ছে। বাম পাশে নোটিশ করলে বুঝতে পারবেন, ধরেন এখানে স্ক্রল করলেও বুঝতে পারবেন, দেখেন নিচে হচ্ছে উপরে হচ্ছে। যদি আমি এটাকে চেক করে দেই, তখন কি হয় দেখেন জুম ইন জুম আউট হয়। অ্যাডভান্সে যাব, তারপর ধরেন এটাকে এটা দিয়ে ওকে দিয়ে দেই, দেখেন এটা জুম আউট জুম ইন হচ্ছে। সো আমি এটা চাচ্ছি না, তাই সে কারণে আমি অপশনে যেয়ে অ্যাডভান্সে যেয়ে এটাকে আনচেক করে দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন এখন স্ক্রল করলে নিচে হচ্ছে উপরে হচ্ছে, যেহেতু জুম হয়েছিল তখন এটাকে জুমটাকে অফ করে দিলাম, দেখেন এখন নিচে যাচ্ছে উপরে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে আপনারা যদি কখনো এই সেট আপটা দেওয়া থাকে, তাহলে এটাকে আনচেক করে নেবেন, তাহলে আর আপনাদের সমস্যা হবে না। ওকে, ধন্যবাদ সবাইকে।